অবশেষে 1911 সালে ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো। জেলের বাইরে পা রাখলেন তিনি। সংগঠন ততদিনে ভেঙে গেছে, কেউ দল ছেড়েছে, কেউ পৃথিবী, কেউ বা হারিয়ে গেছে পুলিশের অত্যাচারে। বিধবা মেয়ের পরস্ত্রী সাজা, পরপুরুষের সঙ্গে পালানোর মতো জঘন্য অপরাধে বাপের বাড়িতেও ঠাঁই হয়নি তার। অবশেষে আশ্রয় হয় কলকাতার এক বস্তিতে। পরের বাড়িতে কাজ করে আধবেলা খেয়ে দিন কাটিয়েছেন। পরবর্তী দেশ নেতারা খোঁজও রাখেনি তার। স্বাধীন ভারতের সূর্য দেখেছিলেন, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষও দেখেছেন। 20 বছর অনাহারে, দারিদ্র্যে, উপেক্ষায়, অপমানে। কিন্তু এই ভারতবর্ষের জন্যই কি সারা শরীরে লঙ্কামাটা মেখেও চুপ থেকেছিলেন তিনি? একরাশ অভিমানের তীব্র যন্ত্রণা নিয়ে 1967 সালের মে মাসে ননিবালা দেবী পরলোক গমন করেন। আর আমরা সেই স্বার্থপর দেশবাসী যারা এমন আত্মত্যাগের জন্মদিন বা মৃত্যুদিন জানতেই পারি না, স্মরণ রেখে শ্রদ্ধা জানানো তো অনেক দূর।